যারা পারেন আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য কি প্রেরণ করবে সে বিষয়ে একটু চিন্তা করো। আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা পরকালের জন্য একটু কি করো, চিন্তা করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, পরকালে চিন্তা করো। পরকালের জন্য তুমি কি প্রেরণ করেছো? আপনার আমার সন্তান ছেলে মেয়েদের জন্য আমরা কত কিছু রেখে যাচ্ছি। তাদের জন্য বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, কত কিছু তাদের জন্য রেখে যাচ্ছি। আমি আমার জন্য কি প্রেরণ করতেছি? মৃত্যুর পরে যেটা আমার প্রয়োজন হবে। দুনিয়ার এই সম্পদ তো আমার কোনো উপকারে আসবে না। তাহলে কি আসবে কাজে? আমলে সালেহ আসবে। সে আমলে সালেহ কি আমরা করতেছি? আমরা কি আখিরাতের জন্য জমা রেখেছি? সে ব্যাপারে আমরা উদাসীন। যেটা আমাদের সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। যেটা আমার নয় সেটা নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, কত কিছু করি। এই সম্পদ কিন্তু আমার, এগুলা কি আমাদের না, এগুলা থেকে যাবে। আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনি কি এই সম্পদের মালিক হবেন? এই সম্পদ আপনার সাথে যাবে? কেউ দেবে? দিল্লির বাদশাহ শাহজাহান মৃত্যুর পূর্বে বলেছেন তাদের আত্মীয় স্বজনকে, ও আমার আত্মীয় স্বজনরা, আমি যখন মৃত্যুবরণ করব, তোমরা খাটে যখন আমাকে উঠাবে, আমার দুইটা হাত খাটের তোমরা বাহিরে রাখবে। তারা জিজ্ঞাসা করলো, কেন আপনার হাতটা বাহিরে রাখবো? মৃত্যুর পরে খাটের বাহিরে হাত রাখার কি দরকার? বাদশাহ শাহজাহান বলেছেন, আমি মানুষকে দেখাতে চাই, আমি মানুষকে জানাতে চাই, আমি এই দিল্লির বাদশাহ আমি ছিলাম, এই ভারতবর্ষের বাদশাহ আমি ছিলাম, অথচ যাওয়ার সময় দুইটা খালি হাত নিয়ে আমি কবরের দিকে যাচ্ছি। আমার বাদশাহী যাচ্ছে না, আমার ধন দৌলত যাচ্ছে না, আমার টাকা পয়সা যাচ্ছে না। আমি যে খালি হাতে রওনা দিয়েছি এটা যেন মানুষ দেখে সতর্ক হয়। তাহলে যাওয়ার সময় খালি হাত নিয়ে যেতে হবে। সুতরাং যারা আমলে সালেহ করবে, এই আমলে সালেহটাই কিয়ামতের দিন আমার আপনার কি হবে? সঙ্গী হবে, সাথী হবে। আমলে সালেহটাই আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাবে। ধন সম্পদ, জায়গা জমি, মানুষ, আত্মীয় স্বজন, কোনো কিছু আমাদের উপকারে আসবে না। যেই স্ত্রীর জন্য আপনি এত কিছু করে যাচ্ছেন, যেই সন্তানের জন্য আপনি এত কিছু করে যাচ্ছেন, সেই সন্তান কিয়ামতের দিন আমাকে আপনাকে কি দেবে না? পরিচয় দেবে না। সেটা কোরআনুল কারীম আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের দিন তোমার বন্ধু, তোমার সাথী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, ভাই, সবাই বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি জীবনে কখনো তোমাকে দেখি নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। স্ত্রী বললে, আমার তো বিয়েই হয় নাই, কি তুমি আমার স্বামী? সবাই দূর দূর করে তাড়িয়ে যাবে। সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? ওই দিনের জন্য ভাইরা আমার কিছু জমা করার জন্যই আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়া
ওয়াত্তাকুল্লাহ। তোমরা পরকালের জন্য চিন্তা করো, পরকালের জন্য কি ফাটাচ্ছ সেই ব্যাপারে একটু চিন্তা করো, আর আল্লাহকে ভয় করতে থাকো। ভয় করব কাকে? কোন বাদশাকে, রাজাকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপি কে? কাকে ভয় করব? তার নাম জোরে বলেন, তিনি কে? তিনি আমাদের আল্লাহ। আমরা একমাত্র আল্লাহকে ভয় করব, আর আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করার নাম কি বলেন? তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ সামনে যেই মাস রমাদানুল মুবারক, এটা তাকওয়া অর্জনের মাস। এখন তাকওয়া কি একটু সংক্ষেপে বুঝেন, আমাদের সময় কম, হুজুর আসলে ছেড়ে দিতে হবে, সুতরাং তাকওয়াটা কি একটু সংক্ষেপে বুঝেন। তাকওয়া হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা আমাকে সকল প্রকার গুনাহ থেকে কি করে বলেন? তাকওয়াটা আমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। যেই কাজটা আমাকে গুনাহ থেকে বাঁচায় সেটাই হচ্ছে কি? তাকওয়া। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছেন, ভাই বলো তো তাকওয়া কি? তিনি বললেন, ওমর তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছো? তিনি বলেছেন, হ্যাঁ কাঁটাযুক্ত পথে আমি হেঁটেছি। কিভাবে হেঁটেছো? তিনি বলেছেন, কাঁটাগুলো দেখে দেখে আমি পা দিয়েছি যেন কাঁটাটা আমার পায়ে না বিঁধে। উবাই ইবনে কাব